আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই সে দেখে জানি খিলেস। এ কি মানুষ জন্ম, নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা? প্রতি সন্ধ্যাবেলা আমার বুকের মধ্যে হাওয়া ভরে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে। আমি আক্রোশে হেসে উঠি না, আমি ছারপোকার পাশে ছারপোকা হয়ে হাঁটি, মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে। খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের মধ্যে ডুব দিয়ে দেখেছি দেয়াশালাই জেলে ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নাই। আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ি ছেলে সেজে গিয়েছি রঙ্গাল হয়ে, পরাগের মতো ফু দিয়ে উড়িয়েছি দৃশ্য লোক। ঘামেই ছিল না এমন গন্ধ যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি। নিখিলেশ, তুই একে কি বলবি? আমি শোবার ঘরে নিজের দুই হাত পেরেকে বেঁধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশিই ছিল কিনা। আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না। আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম। আমি শ্মশানে গিয়ে মরে যাওয়ার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম। নিখিলেশ, আমি এই রকম ভাবেই বেঁচে আছি। তোর সঙ্গে জীবন বদল করে আমার কোনো লাভ হলো না। আমারই কি নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার, অথবা চশমা বদলের মতন কয়েক মিনিট আলোড়ন, অথবা গভীর রাত্রে সঙ্গমৃত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্মভিক্ষা? কেননা সময় নেই। আমার ঘরের দেয়ালের চুন ভাঙার দাগটিও বড় প্রিয়। মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে। ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল। তবুও অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি। আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম, একটি ব্যক্তিগত জিরো আওয়ার। ইচ্ছে ছিল না বিশেষ কথাটা তোকে জানানো। ক্রমশই বেশি করে আসে শীত। রাত্রে এরকম জলতৃষ্ণা আর কখনো পেত না। রোজ অন্ধকার হাতড়ে টের পাই 3টি ইঁদুর। ইঁদুর মানে মুশিক। তা হলো কি প্রতীক্ষা? তাহলে কি প্রতীক্ষায় আছে ওদের ওই সংস্কৃত শ্লোক? পাপ ও দুঃখের কথা ছাড়া এই অবেলায় কিছুই মনে পড়ে না। আমার পূজা ও নারী হত্যার ভিতরে বেজে ওঠে সাইরেন। নিজের দুই হাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের। আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক শক্তির চোখ। এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর। ধন্যবাদ কবিতাটি শোনার জন্য। আমি কোনো প্রফেশনাল কবিতা আবৃত্তিকার না, আমি জাস্ট আমার সময়গুলো কাটানোর জন্য কবিতা আবৃত্তি করে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।